সোনাঝুরির ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর কালেকশন থাকে, কিন্তু প্রপার সাইজ পাওয়াটা হচ্ছে ওখানে খুব চাপের ব্যাপার। ওখানে জিনিসগুলো যতটা কালারফুল আর ব্রাইট হয়, একটু একটু রং ওঠে না। তো এটা একটা খুব প্লাস পয়েন্ট। বেশ সুন্দর এবং ইউনিক দেখতে ফ্রেমগুলো, আর একটু শান্তিনিকেতনী ছোঁয়া রয়েছে। যতটা দাম সেই তুলনায় ফ্রেমগুলো বেশ ছোট। জানি না আমাকে কতটা ভালো লাগবে, বাট নেওয়ার ইচ্ছে ছিল তো নিয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? এই গরমে আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা হল ভিডিও শেয়ার করব। কিছুদিন আগে আমরা সোনাঝুরি গিয়েছিলাম, মানে প্ল্যান করে যাইনি, একটা বিয়ে বাড়ি ছিল সিউড়িতে। তো ওখান থেকে ফেরার পথে একটু টাইম ছিল, ভাবলাম একটু সোনাঝুরি ঘুরে যাই। তো শান্তিনিকেতন, সোনাঝুরি জায়গাগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো সেখানে গিয়ে কিছু টুকটাক কেনাকাটি করেছি। মানে আগের বারে যখন শান্তিনিকেতন গিয়েছিলাম সেবারে আমি যেরকম জিনিসগুলো কিনেছিলাম, এবারে আরো সুন্দর সুন্দর নতুন কালেকশন এসছে, বেশ ইউনিক ধরনের জিনিসও প্রচুর ছিল। তো একটু কম দামের মধ্যে বেশ কয়েকটা জিনিস কেনাকাটি করেছি। তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এখনো অবধি যদিও আমার শান্তিনিকেতনের ভিডিওটা আসেনি, তো খুব শীঘ্রই ভিডিওটা আসবে। তার আগে আমি কেনাকাটির ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। আর সামনে পয়লা বৈশাখ আসছে, তো তোমরা যদি প্ল্যান করো যে একটু অ্যাফোর্ডেবল রেঞ্জে একটু কমফোর্টেবল কিছু তোমরা কিনতে চাও, তো একবার অবশ্যই সোনাঝুরি যেতে পারো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি জিনিসগুলো তোমাদেরকে দেখাই। দেখাতে দেখাতে অনেক গল্প করবো। 1 মিনিট। বাপরে, না না, সব জিনিস আমার নয়, সবার মিলিয়ে মিশিয়ে আছে। যাই হোক, একটা একটা করে আসছি। এগুলো এখানেই রাখি আপাতত। ফার্স্ট হচ্ছে এই ফটো ফ্রেমগুলো, খুব পছন্দের। মানে এখন আমার রুম ডেকর করা কয়েকদিন ধরেই বেশ মানে ভালো লাগছে। তো সেই জন্য আমি ডেকরের জন্য এই ফটো ফ্রেমগুলোকে নিয়েছিলাম। আগেরবারও কিছু রবীন্দ্রনাথের ফটো ফ্রেম নিয়ে এসেছিলাম যখন শান্তিনিকেতন গিয়েছিলাম। এবারে ভাবলাম যে একটু অন্য ধরনের কিছু নেওয়া যাক, এই ফটো ফ্রেমগুলো নিয়েছি। বেশ সুন্দর এবং ইউনিক দেখতে ফ্রেমগুলো, আর একটু শান্তিনিকেতনই ছোঁয়া রয়েছে। আমি টোটাল 3টে নিয়েছি, এই দুটো নিয়েছি, আরেকটা নিয়েছি, এই ফ্রেমটা। তিনটেই খুব সুন্দর। আমার ডাইনিং এর দেওয়ালে এই তিনটে, দুটোকে একটু এরকম লম্বা করে আর এটাকে পাশে রেখে, দেখাতে পারছি না আমি তিনটেকে একসাথে ধরে। যাই হোক, এরকম ভাবে কিছু একটা করে রাখার ইচ্ছে আছে। এখনো যদিও সবগুলোকে প্লেস করতে পারিনি প্রপারলি, একটা দুটো এখানে ওখানে করে রাখা আছে। 2-3 জনের কাছে আমি দেখেছিলাম এই ধরনের কালেকশন, বাট আমি একজনের কাছে আবার কিছু পছন্দের মতো দেখতে ছবিগুলো পেলাম, তো আমি এগুলো নিয়েছি। এগুলো প্রত্যেকটা পিস 100 টাকা করে নিয়েছে। তো খুব কম দামের মধ্যে আমি এগুলো পেয়েছি। এর আগে আমি একটা বারুইপুর মেলায় গেছিলাম, তো সেখানেও আমি কিছু ফটো ফ্রেম নিয়েছিলাম, বাট ওগুলো মানে যতটা দাম সেই তুলনায় ফ্রেমগুলো বেশ ছোট। আমি কোনো একদিন তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। তো এই ফ্রেমগুলো বেশ ভালো, বেশ বড় বড় ফ্রেম। একটা দেওয়ালের মধ্যে 3টে যদি ফ্রেম রাখা হয় তো এনাফ ওই জায়গাটা কভার হয়ে যাওয়ার জন্য। এরপরে দেখাই, এই ব্যাগটা নিয়েছিলাম। এই যে এই ব্যাগটা, জানি না কেন ব্যাগটা দেখতে আমার খুব ভালো লাগছিল বলে আমি ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। ইউজও করেছি 2-3 বার, কিন্তু ব্যাগটা না একটু নেতিয়ে গেছে। আগের বারে আমি যে ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, তোমরা আমার একটা শর্ট ভিডিও আছে ওখানে গিয়ে আপলোড করা আছে, অবশ্যই দেখে নিও। তো সেইখানে সেই যে ব্যাগগুলো, সেগুলো আমি এখনো ইউজ করছি, সেগুলো যথেষ্ট ভালো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার। এই যে এই ব্যাগটা আমি আগের বছর শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, খুব ভালো। আর এখনো অবধি মানে এর এর ভেতরে কিছু একটা মেটেরিয়াল রয়েছে যেটা বেশ শক্তপোক্ত, ব্যাগটাকে একটু স্টেডি রাখে। তো এই ব্যাগটা এখনো ইউজ করছি, বাট এই ব্যাগটার 2-3 বার ইউজ করার পরে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, ব্যাগটা দেখতে ভালো লাগছিল বলে নিয়েছিলাম। 200 টাকা, বেশি খুব একটা দামও নয়। তো ঠিক আছে, রেগুলার পারপাসে এই ব্যাগটা আমি ইউজ করা যেতে পারে, মানে করছি আমি। দেখি কতদিন এটা ইউজ করা যায়। তো এবারে আমি একটা স্কার্ট নিয়েছি, খুব সুন্দর। আগেরবারও একটা স্কার্ট নিয়েছিলাম, বাট এই স্কার্টটা একটু বেশ প্রিন্টটা বেশ ভালো লাগলো ব্ল্যাকের মধ্যে। এই স্কার্টটা আমি নিয়েছি, আর এই স্কার্টটা আমি পরেওছি কয়েক জায়গায়, তোমাদের ছবি দেখিয়ে দেবো পাশে। তো বেশ সুন্দর দেখতে স্কার্টটা। আর এখন বিভিন্ন বুটিকে এই ধরনের স্কার্টগুলো আমি দেখেছি, বেশ কস্টলি, ওখানে সেখানে দাম বলে প্রায় 800-900, বাট এই স্কার্টটা আমি ওখানে নিয়েছিলাম 400-তে। হ্যাঁ, এইটার দাম খুব একটা বেশি নয়, এটা 400-তে আমি নিয়েছিলাম। বাট খুব সুন্দর স্কার্টটা, আমি পরেও 2 বার কাচাও হয়েছে, বাট একটু রং ওঠেনি। খুব সুন্দর, মানে তোমরা যদি শান্তিনিকেতন যাও এরকম ডেলি ওয়ারের জন্য স্কার্ট নিতেই পারো। আর স্কার্টের সাথে ম্যাচিং করে আমি একটা টপ নিয়েছিলাম। তো এই টপটাও বেশ সুন্দর, প্রিন্টেড। কি প্রিন্ট এগুলোকে বলে, আজরাক প্রিন্ট সম্ভবত এগুলো। তো
তো আমি জানি না, আমার প্রিন্টগুলো বললেও মনে থাকে না। তো আমার দেখতে ভালো লাগে এই প্রিন্টেড ড্রেসগুলো, তো সেই জন্য আমি নিয়েছি। এর ভেতরে হাতাও রয়েছে। আমার এইটা আর এই স্কার্টটা আমি একই জায়গা থেকে নিয়েছিলাম। তো এগুলো সিঙ্গেল ভাবে বলছিল এটা 300 আর এটা 400, টোটাল 700। আমি দুটো নিয়েছিলাম 550-তে। এটা যদি আমি একবারও পরিনি, কাঁচাও হয়নি, তো এটা আমি ঠিক বলতে পারবো না রং উঠবে কি উঠবে না, আশা করি উঠবে না। কিন্তু এইটার আমার কাঁচা হয়েছে, আর এইটাতে একটু রং ওঠেনি। মানে এর আগেও আমি শান্তিনিকেতন থেকে যে কুর্তিগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো বেশ কাঁচা টাচার পরে ইউজ করা আছে, বাট একটাতেও রং ওঠেনি। এটা এই জিনিসটা আমার সোনাঝুরির সব থেকে ভালো লাগে, যে ওখানে জিনিসগুলো যতটা কালারফুল আর ব্রাইট হয়, একটু একটু রং ওঠে না। তো এটা একটা খুব প্লাস পয়েন্ট। আচ্ছা, এবারে আমি আমারগুলো দেখিয়ে আগে শেষ করে দিই। এই শার্টটা নিয়েছিলাম, এটা খুব ভালো লাগছিল দেখতে, কারণ আমি প্রথমে এই শার্টগুলো আমি সব জায়গায় দেখিনি, একটা দোকানে আমি দেখেছিলাম। আমি একটা অন্য জিনিস নিচ্ছিলাম, তো আমার পাশে একজন মহিলা ছিলেন, তো উনি শার্ট দেখতে চাইছিলেন, তখন উনি এটা বাছলেন, তো উনি একটা নিলেন, তারপরে আমারও দেখতে বেশ ভালো লাগছিল, তো আমিও তখন এই শার্টটা নিয়েছিলাম। খুব মানে ক্লাসি দেখতে শার্টটা। এরকম শার্ট আমি ফ্যাব ইন্ডিয়ার কালেকশনে দেখেছিলাম, খুব কমফোর্টেবল এই শার্টটা। আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, আমি সেখানে পরেছিলাম, সারাদিন আমি পরে থেকেছিলাম, বাট একটুও গরম লাগেনি, একটুও মানে কিছু মনে হয়নি। ভীষণ বাজে অবস্থা। আমার পুরো ভিডিওটা, মানে আমি এখন থেকে যেখান থেকে বলছি, এই জায়গা অবধি ভিডিওটা, এর আগের ক্লিপ অবধি ভিডিওটা হয়ে আমার স্পেস শেষ হয়ে গেছিল ফোনের, মানে ভিডিও বন্ধ হয়ে গেছে, আমি কন্টিনিউ বলে গেছি, সব জামা কাপড়ে ভাঁজ খুলে দিয়েছি নতুন যে কটা ছিল। তো এইখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার সব জামা কাপড়ে ভাঁজ খোলা হয়ে গেছে, যেগুলো আমার এখনো রেকর্ডও হয়নি, তো আবার আমাকে রেকর্ড করতে হচ্ছে, আবার আমি রেকর্ড করতে বসেছি। তো আবার এগুলো অলরেডি ভাঁজ করা হয়ে গেছে, তো কিছু করার নেই। তো আমি এগুলোই আবার তুলে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ স্পেস শেষ হয়ে গেছিলো, আমি বুঝতেও পারিনি সেটা। বলে গেছি পুরো ভিডিও এন্ড করে দিয়েছি। তারপরে আমি যখন চেক করতে গেছি আমার ফোনের, মানে পুরো বলার পরে, তখন দেখছি কি এটা মানে কিছু রেকর্ড হয়নি, ফোন বন্ধ হয়ে গেছে। যাই হোক, আর বেশি না বলে দেখিয়ে দিই এগুলো। তো আমি রনিকের জন্য এই শার্টটা অলরেডি যেহেতু বলা হয়ে গেছিল না, আমি আর সেই ফ্লোটা পাচ্ছি না। যাই হোক, তো রনিকের জন্য এই কুর্তিটা নিয়েছিলাম, বেশ সুন্দর দেখতে এই কুর্তাটা। তো এইগুলো অর্ডিনারি পরার জন্য এই ধরনের কুর্তি ওখানে প্রচুর কালেকশন রয়েছে, বিভিন্ন কালারের মানে কুর্তি রয়েছে, ডিপ কালার, লাইট কালার, সব ধরনের কালেকশন পেয়ে যাবে। তো এইটা আমি নিয়েছিলাম হচ্ছে 300-তে। হ্যাঁ, বেশ ভালো, ও অনেকবার পরেছি, এটা অনেকবার ওয়াশ করাও হয়ে গেছে। আর একটা হচ্ছে আমি বাবার জন্য নিয়েছিলাম হচ্ছে এই এই কুর্তাটা। এটাও দেখতে খুব সুন্দর কালার, একদম একটা ডিপ গ্রিন কালারের একটা পুরোটাই কাঁথা স্টিচ কাজের একটা কুর্তা রয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর। সোনাঝুরির ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর কালেকশন থাকে, কিন্তু প্রপার সাইজ পাওয়াটা হচ্ছে ওখানে খুব চাপের ব্যাপার, মানে ওখানে সব একই রকম সাইজের জিনিস পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই ধরনের কুর্তা টুর্তা যদি নেওয়া হয়, তো বডি অনুযায়ী একটু ফিট করিয়ে নিতে হবে কুর্তাটা পরে। তো যাই হোক, এই কুর্তাটা আমি খুব মানে কম রেঞ্জের মধ্যে পেয়েছিলাম, আমি 400-তে কিনেছিলাম। এবং এ ধরনের কুর্তা আমি আগেও কিনেছি, আগের বারে যখন গিয়েছিলাম তখন আমি এরকম একটা কাঁথা স্টিচের কুর্তা আমার বাবার জন্য নিয়ে এসেছিলাম। তো বেশ মানে এখনো ওটা বেশ ভালো রকম ভাবে চলছে, সেজন্য আমি এটাও নিয়েছি। আর এছাড়া আমি আমার বাবার জন্য, মা ভাই সবাই গেছিল আমার সাথে, তো ওদের জন্য কিছু নিয়েছি, সেগুলো আমার বাঁকুড়ার বাড়িতে রয়ে গেছে। তো এখন যে কটা আমার হাতের কাছে জিনিস রয়েছে, আমি সে কটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই প্লাজো প্যান্টটা, এই প্যান্টটাও আমি ওখান থেকে নিয়েছিলাম, এটা বলার কিছু নেই, খুব সুন্দর একটা প্রিন্টেড প্লাজো। এই প্লাজোটা আমি নিয়েছিলাম হচ্ছে 200-তে। আর হচ্ছে এই কয়েকটা চুড়ি রয়েছে, এরকম টোটাল 10টা চুড়ি আমি নিয়েছিলাম। সব কটা কোথায় এদিক ওদিক হয়ে গেছে একটু দেখতে হবে। যাই হোক, টোটাল 10টা নিয়েছিলাম, দুটো দুটো করে বিভিন্ন কালার নিয়েছিলাম, দুটো গ্রিন, দুটো ব্লু, দুটো রেড, এরকম করে দুটো দুটো করে নিয়েছিলাম। পার পিস ছিল 10 টাকা করে, সেজন্য আমি একটা সাদা ওনারা আমাকে দিয়েছিলেন। তো টোটাল 11টা চুড়ি আমি 100 টাকায় নিয়েছিলাম। আর হচ্ছে আমি এই বালাটা নিয়েছিলাম, আগের বার প্রচুর হার নিয়ে এসেছিলাম আমি, প্রচুর চুড়ি এইসব নিয়ে এসেছিলাম। তো এবারে ঠিক করেছিলাম যে বেশি কিছু নেব না, হারের ম্যাচিং তো সবকিছুই রয়েছে, শুধু একটা কালো হারের ম্যাচিং আমার এই বালাটা আমার খুব ভালো লেগেছিল। তো এই বালাটা আমি নিয়ে এসেছিলাম। যে কোনো শাড়ির সাথে বা যে কোনো পুজোর অনুষ্ঠানে এই ধরনের গুলো, কড়ি দেওয়া এই ধরনের গুলো দেখতে খুব ভালো লাগে। এটা দাম নিয়েছিল 50 টাকা।
আর হচ্ছে আমি এই মাটির হারটা নিয়েছিলাম। এই মাটির হারটা মানে মাটির লকেট দেওয়া এই হারটা খুব সুন্দর, মানে শান্তিনিকেতনের একটা ইউনিক কালেকশন বলা যেতে পারে। আর এটার দাম নিয়েছিল 50 টাকা। যদি কোনোদিন কোনো শাড়ি বা কিছু এথনিক কিছুর সাথে পরি, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে এটার ভিডিওটা শেয়ার করে দেবো। জানি না আমাকে কতটা ভালো লাগবে, বাট নেওয়ার ইচ্ছে ছিল তো নিয়েছি। তো এই হলো আমার ছোট্টখাটো মিনি হল। তো যেগুলো আমি শান্তিনিকেতন সোনাঝুরি থেকে, বারবার শান্তিনিকেতনে বেরিয়ে যাচ্ছে, আমি সোনাঝুরি থেকে কিনেছি এইবারে। তো তোমরা যারা ভাবছো যে কম বাজেটের মধ্যে একটু কমফোর্টেবল কিছু কিনবে, তো তারা একবার অবশ্যই সোনাঝুরিতে গিয়ে দেখতে পারো। প্রচুর নতুন নতুন কালেকশন এসছে, প্রচুর পছন্দ হওয়ার মতো জিনিস আছে। শান্তিনিকেতন গেলে সোনাঝুরি তো যাবেই, কিন্তু সোনাঝুরিতে কেনাকাটির জন্যও যেতে পারো। যারা ভাবছো সামনে পয়লা বৈশাখ আসছে, একটু কেনাকাটি করবে, তো তারা অবশ্যই শান্তিনিকেতন গিয়ে কেনাকাটি করার প্ল্যান করতে পারো। আর আমার এই সবার জন্য নিয়ে, মানে ফ্যামিলির জন্য, নিজের জন্য, সবার জন্য নিয়ে মোটামুটি 2,500-3,000-এর বাজেটের মধ্যে সবার কেনাকাটি হয়ে গেছে। এত এত জিনিস আমি কিনে নিয়েছি। তাও তো অনেকগুলো দেখাতে পারলাম না, মানে ওগুলো আমার বাঁকুড়ার বাড়িতে রয়ে গেছে। তো সবকিছুই আমার এই টাকার মধ্যেই হয়ে গেছে। তো আমি ওই জন্য মানে খুব প্রেফার করি সোনাঝুরি গেলে আমি প্রচুর জিনিস কিনে নিয়ে আসি। এই ভিডিওটা যদি তোমাদের জন্য একটু ইনফরমেটিভ হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমরা আমার চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে চাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।